অভিযান ঘিরে, যুব কংগ্রেসের অভিযান ঘিরে দিল্লিতে ধুন্ধুমার, সংসদ ভবন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার, একেবারে ব্যারিকেড টপকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে আসছে বিক্ষোভকারীদের। ব্যারিকেড টপকানোর চেষ্টা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, প্রচুর পুলিশ। 142, এখনো 144 হয়ে গেল। 144 সাংসদের সাসপেনশনের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি। কথা বলবো প্রতিনিধি রাজীবের সঙ্গে। রাজীব, এটা কি কোনো কর্মসূচি ছিল নাকি আজকে হঠাৎ করেই যুব কংগ্রেস বিক্ষোভে নামে? যুব কংগ্রেস এর আগে আমরা দেখেছি, দুদিন আগে মহিলা কংগ্রেস তারা কর্মসূচি করেছে, আর যুব কংগ্রেস আজকে কর্মসূচি ঘোষণা করেছিল এবং দিল্লি পুলিশ ভীষণ তৎপর ছিল তাদের আটকানোর জন্য। বাট যেটা দেখা গেল যে আস্তে আস্তে যে হিমশিম খেতে হলো কংগ্রেসের 2024-এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস অনেকটাই অ্যাক্টিভ মোডে দেখা যাচ্ছে। অন্তত দিল্লিতে সেই ছবি দেখা যাচ্ছে যে তারা নানা ইস্যুতে, কখনো নারী সুরক্ষার ইস্যু, কখনো দ্রব্যমূল্য ইস্যু, কখনো কর্মসংস্থানের ইস্যু, এই ইস্যুগুলোকে সামনে রেখে তারা সরকারের উপর চাপ বাড়াচ্ছে এবং চাপ বাড়ানোর জন্যই কিন্তু এই ধরনের যে তাদের আচমকা যে কর্মসূচি ঘোষণা করা, সেই কর্মসূচি ঘোষণা করছে। এবং সংসদ ঘেরাও যে অভিযান, সংসদ চলো অভিযান, তা কিন্তু মনে রাখতে হবে সংসদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই শেষ করতে হয়, যেটা পুরনো যন্তর মন্তর চত্বর, সেই এলাকাটিকে এখন নতুন ভাবে পুলিশের ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ যন্তর মন্তরে এসে বিক্ষোভ করতে হলে অনেক আগে থেকে অনুমতি নিতে হয় এবং অনুমতি নেওয়ার পর ওখানেই কর্মসূচি শেষ করতে হয়। এবার দেখা গেল সেই যন্তর মন্তরের কর্মসূচি চলাকালীন ব্যারিকেড টপকে কংগ্রেস সমর্থকরা, যুব কংগ্রেসের সমর্থকরা তারা কিন্তু সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। ওকে, ধন্যবাদ।